ভারতের লোকসভা নির্বাচনে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের এক প্রার্থী এক অদ্ভুত প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে জয়লাভ করলে 2 স্ত্রী থাকা পুরুষদের 2 লাখ রুপি করে অনুদান দেবেন সরকার। কংগ্রেস প্রার্থীর এমন প্রতিশ্রুতিতে রাজনৈতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে ক্ষমতাসীন দল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে নির্বাচনী ইশতেহারে কংগ্রেস মহালক্ষ্মী যোজনা নামে একটি প্রকল্পের ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ক্ষমতায় গেলে তাদের সরকার দরিদ্র পরিবারের নারীদের বছরে 1 লাখ টাকা করে দেবে। বৃহস্পতিবার 9 মে এক জনসভায় দলের মহালক্ষ্মী যোজনা প্রকল্প নিয়ে আলোচনা করেন মধ্যপ্রদেশের রতলাম আসনে কংগ্রেসের প্রার্থী কান্তিলাল ভুরিয়া। এরপর কান্তিলাল বলেন, যাদের 2 স্ত্রী রয়েছেন তারা 2 লাখ রুপি পাবেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে 2 স্ত্রী থাকার কথা কংগ্রেস প্রার্থীকে হাসতে হাসতে বলতে শোনা যায়। অর্থাৎ কোনো নাগরিক যদি গরিব হন এবং তার যদি 2 জন স্ত্রী থাকে আর ওই 2 স্ত্রী যদি 1 লাখ রুপি করে পান, তাহলে পুরুষ লোকটি 2 লাখ রুপি পাবেন। কান্তিলালের বক্তব্যকে সমর্থন করে জিতু বলেন, উনি একটি বড় ঘোষণা করেছেন। 2 স্ত্রী থাকলে একজন ব্যক্তি এই প্রকল্পের দ্বিগুণ সুবিধা পাবেন। মহালক্ষ্মী প্রকল্প অনুযায়ী কংগ্রেস সরকার দরিদ্র পরিবারের প্রধান নারীদের প্রতি মাসে 8,500 টাকা করে দেবে। তবে কান্তিলালের ওই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে বিজেপি। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। দলটির মুখপাত্র নরেন্দ্র সালুজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে বিজেপি নেতা লিখেছেন, আগামী 13 মে চতুর্থ দফার নির্বাচনে মধ্যপ্রদেশের রতলামে ভোট। আসনটিতে কংগ্রেসের প্রার্থী কান্তিলালের বিরুদ্ধে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগর সিংহ চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে প্রার্থী করেছে বিজেপি।